ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি সুজির হালুয়া রেসিপি। এখানে সুজির হালুয়া করার জন্য বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি, যেরকম ফুলকপি, গাজর, পেঁয়াজ। তো আপনারা চাইলে এর মধ্যে অন্য অন্য সবজিও দিতে পারেন, যেমন ক্যাপসিকাম হোক বা অন্য কোনো পছন্দওয়ালা সবজি যেটা পছন্দ করেন। তো এর সঙ্গেই আমি একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে পিস পিস করে কেটে। তো সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব, বেশ একটু লালচে করে। কড়াইয়ে তেল দিয়ে শুধু সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা প্রথমেই খুব বেশি দেওয়া যাবে না, এখন আমি আধা চামচের মতন দিলাম। চা চামচের 4 ভাগের 1 ভাগ হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, অনেকেই আছে হলুদ সুজি হালুয়াতে হলুদ দেয় না, তো আমি আবার দেই, যার জন্য আমি দিলাম। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, যাতে করে লালচেও হয়ে যায় সবজিগুলো পেঁয়াজ সহ, আর সেদ্ধও হয়ে যায়। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে আরও 1-2 মিনিট ভেজে নিলাম, 2-3 মিনিট ভেজে নিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ছোট 1 বাটি সুজি। সুজিটা আপনাদের পছন্দ মতন দেবেন, কে কতটা রান্না করবেন সেই অনুযায়ী। এখন এই সুজিটা দেওয়ার পরেও খুব ভালো করে ভেজে নিতে হবে, প্রায় 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি, বেশ একটু লালচে করে। আপনারা চাইলে সুজিটা কিন্তু প্রথমেও শুকনো কড়াইয়ে ভেজে রাখতে পারেন। তো আমি এভাবেই ভাজি, তো এভাবেই ভাজলাম। সবজির থেকে তেলটাও সুজিতে চলে আসে আর খুব ভালো ভাজা হয়। তো প্রায় 3-4 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওই বাটিটারই মাপ করে ছোট 3 বাটি জল। 3 বাটি জল দিলাম। এখন খুব ভালো করে নেড়ে দিব। নেড়ে এখন আন্দাজ করে হালকা মিষ্টি, হালকা লবণ যেন হয় সেই অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি আবারও আধা চামচ লবণ, চা চামচের আধা চামচ লবণ। এখন সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে দিলাম। এখন ফোটার অপেক্ষা করব। প্রায় 2 মিনিট পর খুব ভালো করে ফুটে জলটাও শুকিয়ে গেছে। এখন হালকা হাতে নাড়ব আর এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব, তাতে করে প্রায় আরও 2-3 মিনিট নাড়াচাড়া করলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো খুবই সহজভাবেই করা যায় এই সুজির হালুয়া, খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর হেলদিও। তো আপনারা চাইলে, আমি যেরকম তেল দিয়ে প্রথমে রান্না করেছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে আমি এখন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মিশিয়ে আরও কিছুক্ষণ টাইম একটু ভেজে নেব। ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে, তাতে করে জলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর ঝরঝরে হয়ে যাবে। তো খুবই সহজ রেসিপি দেখালাম সুজির হালুয়া। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি এখন সুজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট আর খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা এখন ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। দেখুন প্লেটিং করে নিলাম, কত সুন্দর হয়েছে না? এটা এখন প্রচণ্ড গরম আছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তাহলে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।